বৈষম্যহীনতার কথা বলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও সর্বক্ষেত্রে এখনও বৈষম্য করা হচ্ছে এ মন্তব্য করলেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পতিত সরকারের বেআইনি ও অগ্রহণযোগ্য প্রকল্প এখনও চলমান থাকাটা দুঃখজনক। স্বাধীনতার ৫৩ বছর পরও আন্দোলনের মাধ্যমে মাঠ পার্ক রক্ষা করাটা লজ্জাকর এ মন্তব্য করেন তিনি। পান্থুগুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির ১০০তম দিন উপলক্ষে ছিল বিশেষ সংবাদ সম্মেলন। তাতে বলা হয়, শহরবাসীকে উপেক্ষা করে গুটি কয়েক সুবিধাভোগীর কথাই ভেবেছিল তৎকালীন সরকার, যা চলমান রেখেছে বর্তমান সরকারও। একজন ব্যক্তিও যদি বলে যে একটা সর্বজনের স্বার্থ নিয়ে কাজ করে এবং দাঁড়ায়, তার কথাই তো আপনাদের শুনতে হবে। সেখানে এই এতজন তরুণ ১০০ দিন ধরে বসে আছে, তার সাথে অসংখ্য মানুষ আছে, তাদের কথা শুনবেন না এবং আপনারা বলবেন যে আপনারা নতুন বাংলাদেশ করবেন, বৈষম্যহীন বাংলাদেশ করবেন। এই ৯ দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং যে ৩জন উপদেষ্টা এসে কথা দিয়েছিলেন যে তারা আসবেন, তারা যেন অবিলম্বে আর আগামীকালের মধ্যেই আসেন।